এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড়সড় আপডেট। অবশেষে মিলতে চলেছে তীব্র গরম থেকে মুক্তি। আর কিছুক্ষণের মধ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে, বিশেষ করে দক্ষিণবঙ্গে নামতে চলেছে প্রবল ঝড় বৃষ্টি। শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, দক্ষিণবঙ্গের সাথে সাথে উত্তরবঙ্গেরও বেশ কিছু জায়গাতে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে আজকে। অর্থাৎ তীব্র গরম থেকে অবশেষে মুক্তি মিলবে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ এবং আসাম এবং মেঘালয়তেও ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। অলরেডি দক্ষিণবঙ্গ এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টি শুরু হয়েছে এবং কতগুলো জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও হচ্ছে। তো আপনারা কোথার থেকে ভিডিওটি দেখছেন এবং আপনাদের ওখানে কি ঝড় বৃষ্টি শুরু হয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা, এই মুহূর্তে যদি আমরা আবহাওয়ার আপডেট দেখি, তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে বর্তমানে ঝড় বৃষ্টি হচ্ছে। তো সেক্ষেত্রে কোথায় কোথায় ঝড় বৃষ্টি হচ্ছে? গঙ্গাসাগরে ঝড় বৃষ্টি হচ্ছে, হলদিবাড়িতে ঝড় বৃষ্টি হচ্ছে, হলদিয়াতে ঝড় বৃষ্টি হচ্ছে। একটু যদি জুম করি, সেক্ষেত্রে দেখবো দক্ষিণবঙ্গের পশ্চিমের নামখানা, কন্টাই, দীঘা, হলদিয়াতে ঝড় বৃষ্টি হচ্ছে। বেলদা, খড়গপুর, বালিচক, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, বারুইপুর, গোসাবা, কলকাতা, খড়দহ, চন্দননগর, আরামবাগে তো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং আরামবাগে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। এই সমস্ত জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কতুলপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। বিষ্ণুপুরে অতি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাত অলরেডি হচ্ছে। বাঁকুড়াতে ঝড় বৃষ্টি হচ্ছে, সোনামুখীতে ঝড় বৃষ্টি হচ্ছে, বর্ধমান, গোকসুরা, বোলপুর, কাটোয়া, সিউড়ি, বেলডাঙ্গা, রামপুরহাট, আজিমগঞ্জ, বেরহামপুর, ডমকল, করিমপুর, এই সমস্ত জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। অর্থাৎ দক্ষিণবঙ্গ এবং দক্ষিণবঙ্গের পশ্চিমে প্রায় প্রত্যেকটি জেলাতেই কিন্তু বর্তমানে ঝড় বৃষ্টি হচ্ছে। তো এবার যদি আমরা দেখি, তো যদি বাংলাদেশে দেখি, তো সেক্ষেত্রে বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে? তো সেক্ষেত্রে বাংলাদেশের কোটচাঁদপুরে ঝড় বৃষ্টি হবে, দুমো আহ তামুহুরাতে ঝড় বৃষ্টি হবে, মেহেরপুর, আলমডাঙ্গা, ভেড়ামারাতে ঝড় বৃষ্টি হবে, লালপুরে ঝড় বৃষ্টি হচ্ছে, পাথুয়া, মোহনপুর, নিউবাগঞ্জ ঝড় বৃষ্টি হচ্ছে। কিন্তু এদিকে যদি আমরা উত্তরবঙ্গের যদি দেখি, তো উত্তরবঙ্গের কিন্তু কোথাও ঝড় বৃষ্টি হচ্ছে না। উত্তরবঙ্গের শুধুমাত্র দার্জিলিংয়ে ঝড় বৃষ্টি হচ্ছে এবং লাভাতে হালকা মাঝারি ঝড় বৃষ্টি হচ্ছে। কিন্তু উত্তরবঙ্গের কোথাও বর্তমানে ঝড় বৃষ্টি হচ্ছে না এবং উত্তরবঙ্গে কিন্তু বর্তমানে আর্দ্রতাজনিত অস্বস্তি একটা রয়েছে। সেক্ষেত্রে উত্তরবঙ্গের শিলিগুড়িতে বর্তমানে তাপমাত্রা রয়েছে 33 ডিগ্রি সেলসিয়াস, কার্শিয়াংয়ে 26, ওদলাবাড়িতে 31, ধূপগুড়িতে 33, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে 33-34 ডিগ্রি সেলসিয়াস, দিনাটাতে 34, শীতলকুচিতে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। তো এবার যদি আমরা একটু রাত্রেবেলার দিকে দেখি, অর্থাৎ 9টার দিকে, তো সেক্ষেত্রে কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে? তো সেক্ষেত্রে উত্তরবঙ্গের জন্য সুখবরে রয়েছে, আর কিছুক্ষণের মধ্যে অর্থাৎ ঘন্টা দেড়েকের মধ্যে উত্তরবঙ্গে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন যে 9টার দিকে মালদহতে বৃষ্টিপাত শুরু হবে এবং তাপমাত্রা কমে যাবে, 28 ডিগ্রির মতন তাপমাত্রা হয়ে যাবে। উত্তরবঙ্গে হরিশ্চন্দ্রপুরে ঝড় বৃষ্টি হবে, গঙ্গারামপুরে ঝড় বৃষ্টি হবে, রায়গঞ্জ, দিনাজপুরে বৃষ্টিপাত হবে, করণদিঘিতে হালকা মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এবার যদি আমরা উত্তরবঙ্গের উপরের দিকে দেখি, তো উত্তরবঙ্গের উপরের দিকে কিন্তু শুধুমাত্র আলিপুরদুয়ারে 9টার দিকে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনহাটের ঝড় বৃষ্টি হবে, আহ, লালমনিরহাটে ঝড় বৃষ্টি হবে। এই সমস্ত জায়গাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের কোথায় কোথায় হবে? বাংলাদেশের রংপুরে ঝড় বৃষ্টি হবে, শিলিমারিতে ঝড় বৃষ্টি হবে, বিরামপুরে ঝড় বৃষ্টি হবে, রাজীবপুর, বাহাদুরাবাদে ঝড় বৃষ্টি হবে, শিবগঞ্জ, পরশা, মহাদাবপুর, বগরা, রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জে বৃষ্টিপাত হবে, এদিকে শালিকুপাতে বৃষ্টিপাত হবে। তো এদিকে যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে আসি, তো দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে? তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন যে আমরাপাড়াতে ঝড় বৃষ্টি হবে, জঙ্গিপুরে ঝড় বৃষ্টি হবে, রামপুরহাটে ঝড় বৃষ্টি হবে, হাসিডাঙ্গাতে ঝড় বৃষ্টি হবে, দেওঘরে ঝড় বৃষ্টি হবে, সিউড়িতে ঝড় বৃষ্টি হবে, বোলপুর, কাটোয়া, দুর্গাপুর থেকে শুরু করে গোকসুরা, বর্ধমান, চাকদহ, হাবড়া, বনগাঁ,
এদিকে কলকাতাতেও ঝড় বৃষ্টি হবে, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়াতে ঝড় বৃষ্টি হবে, কাতরাতে ঝড় বৃষ্টি হবে, বলরামপুরে ঝড় বৃষ্টি হবে। এদিকে আমরা দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো দেখি, তো সেগুলো দেখো দীঘাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ রাত্রি 9টার দিকে। কন্টাইতে ঝড় বৃষ্টি হবে, হলদিয়াতে ঝড় বৃষ্টি হবে, নামখানা, প্রশেরগঞ্জ, হলদিবাড়ি, গোসাবা, অর্থাৎ দক্ষিণবঙ্গ প্রায় প্রত্যেকটি জেলাতে ঝড় বৃষ্টি হবে। তো এবার যদি আমরা রাত্রি 11টার দিকে দেখি, তো সেক্ষেত্রে দেখবো পরিস্থিতিটা কিন্তু কিছুটা বদলে যাবে। তো সেক্ষেত্রে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি তো হবেই, সেই সঙ্গে কিন্তু উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই ঝড় বৃষ্টি হবে। তো সেক্ষেত্রে কন্টাইতে ঝড় বৃষ্টি হবে, দীঘাতে ঝড় বৃষ্টি হবে, বালেশ্বরে ঝড় বৃষ্টি হবে। এছাড়া আর কোথায় কোথায় উপর দিকে যদি দেখি, তো সেখানে দেখবো খড়গপুরে ঝড় বৃষ্টি হবে, বালিচকে ঝড় বৃষ্টি হবে, চন্দ্রকোনাতে ঝড় বৃষ্টি হবে, কতুলপুরে ঝড় বৃষ্টি হবে, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, ধানবাদে বৃষ্টিপাত হবে। এদিকে যদি আমরা শহর কলকাতার দিকে যদি, বর্ধমানেও কিন্তু হালকা মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাত্রি 11টার দিকে। তো এদিকে চন্দননগরে ঝড় বৃষ্টি হবে। শহর কলকাতাতে কিন্তু রাত্রেবেলার দিকে বৃষ্টির পরিমাণ কমবে, এবং শহর কলকাতাও কোথাও কোথাও হালকা এবং কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির মধ্যে হলদিবাড়িতে বৃষ্টিপাত হবে, এবং প্রশেরগঞ্জে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি হবে। তো এবার যদি আমরা উত্তরবঙ্গের দিকে দেখি, তো দেখবো যে উত্তরবঙ্গে কিন্তু আবহাওয়াটা পরিবর্তন হওয়া শুরু হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, মালদহতে বৃষ্টিপাত হবে, রাত্রিবেলার থেকে মালদহতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। তো এবার কিন্তু শুধুমাত্র মালদহ কিংবা গঙ্গারামপুর নয়, পুরো উত্তরবঙ্গ জুড়ে এবার বৃষ্টিপাত হবে। তো দেখতে পাচ্ছেন যে মালদহ, হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, রায়গঞ্জ, দিনাজপুর, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর, এদিকে একটু উপরের দিকে দেখি তো জলপাইগুড়িতে বৃষ্টিপাত হবে, ধূপগুড়িতে বৃষ্টিপাত হবে, জয়গাতে বৃষ্টিপাত হবে, এদিকে আলিপুরদুয়ারে বৃষ্টিপাত হবে, কোচবিহারে, শ্রীরামপুরে বৃষ্টিপাত হবে, দিনহাটা, শীতলকুচি, জলঢাকা, প্রত্যেকটি জায়গাতে বৃষ্টিপাত হবে। এছাড়া যদি উপরের দিকে দেখি, ওদলাবাড়িতে বৃষ্টিপাত হবে। আর উপরের দিকে দেখলে পরে সেখানে দেখবো গ্যাংটকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে দার্জিলিংয়ে বৃষ্টিপাত হবে না, শিলিগুড়িতেও হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। তো সব থেকে যেটা ভালো খবর সেটা হচ্ছে আর্দ্রতাজনিত যেই অস্বস্তি রয়েছে উত্তরবঙ্গে, সেই আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু এবার অনেকটাই কেটে যাবে। তো বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাত হবে বন্ধুরা, উত্তরবঙ্গের লাগোয়া যে বাংলাদেশের এলাকাগুলো রয়েছে সব জায়গাতে বৃষ্টিপাত হবে। যেমন বাংলাদেশের রংপুরে বৃষ্টিপাত হবে, বাংলাদেশের দিনাজপুরে বৃষ্টিপাত হবে, ঠাকুরগাঁওতে বৃষ্টিপাত হবে, পঞ্চগড়ে বৃষ্টিপাত হবে, রাজীবপুরে বৃষ্টিপাত হবে, এছাড়া তুরাতে বৃষ্টিপাত হবে, বাগমারাতে বৃষ্টিপাত হবে, বাংশিতে বৃষ্টিপাত হবে, গোয়ালপাড়া, বোকো, পাঠশালা, বঙ্গাইগাঁওতে বৃষ্টিপাত হবে। এছাড়া যদি আমরা এদিকে দেখি, তো শিলংয়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশে বিশ্বম্ভরে বৃষ্টিপাত হবে, সিলেটে বৃষ্টিপাত হবে, মৌলিবাজারে বৃষ্টিপাত হবে, কিশোরগঞ্জে বৃষ্টিপাত হবে, লাখাইতে বৃষ্টিপাত হবে, সরিষবাড়ি, বগরা, সিরাজগঞ্জে বৃষ্টিপাত হবে, ক্যাপসিয়াতে বৃষ্টিপাত হবে। এছাড়া আগরতলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আমবাসাতে বৃষ্টিপাত হবে, ত্রিপুরার আমবাসাতে বৃষ্টিপাত হবে। তো এবার যদি আমরা নিচের দিকে দেখি আর একটু, তো সেক্ষেত্রে দেখবো যে ফটিকছড়ি উপজেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির মধ্যে গঙ্গাসাগর, হলদিবাড়ি এবং হলদিয়া এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হবে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।